কারণ আজকে আসবে মোদি, মানে আমাদের শিলিগুড়ি কাওয়াখালীতে। তো মোদিকে আজকে দেখতে যাব। তো কী বলবো, এই যে ভাষণ শুনতে যাব। যাই হোক, তারপর আরেক জায়গায় যাব মার্কেটে কিছু কেনাকাটা করতে। তো দেখতে থাকো, অনেক লেট হয়ে গেছে এমনি। আর এখন কোনো মতো করে স্নান টান করে পূজা টুজা দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর এখন রেডি হয়ে নিচ্ছি। তো এই কুর্তিটা না আমার দিদি দিয়েছে, পয়লা বৈশাখের জন্য দিয়েছে, আমি আগেই পরে নিলাম। তো কেমন লাগছে জানিও। আর কুর্তিটা না খুব সফট, মানে পরে আরাম আছে, গরম এমনি পড়ছে। তো আজকে আর রবিবার না, তো আজকে আরও শ্যাম্পু করলাম, তো এর জন্য আরও বেশি লেট হয়ে গেল। টাক পড়ে গেছে গাইস, কী দিলে ঠিক হবে কমেন্ট করে একটু বলো তো। আমি রেডি, কিন্তু চুলটা ছাড়া রাখছি কারণ ফ্যানে হাওয়াতে শুকাতে দিচ্ছি, কারণ পুরো ভিজা, কেবল শ্যাম্পু করলাম সেই জন্য। আর আজকে একটু ডিফারেন্স লাগছে মুখটাকে, মানে টিপটা একটু বড় করছি। ভাবলাম একটু পরি, কেমন লাগে দেখি। এত বড় পরি না, যখন শাড়ি পরি তখন পরি, তাছাড়া পরি না। মা এসে চিল্লায় গেল, বলতেছে তাড়াতাড়ি বেরাও। গাইস, সে তো পাড়ার থেকে যাচ্ছে দেখছি, আমরা জানি আমরা একা যাবো, এখান থেকে পাড়ার থেকে যাচ্ছে পুরো টোটো রেডি করে। এর জন্য মা বলছিল যে তাড়াতাড়ি বেরাও। দাঁড়াও, ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি তোমাদেরকে। পঞ্চায়েতের বাড়ির এখান থেকে বেরোচ্ছে, জায়গা নিয়ে দখল। টুপি দিল পরার জন্য। না তাকাও, আসো। ওই পাশে মাঠে সব গাড়ি ঢুকাচ্ছে। ব্যাগ চেকিং করার জন্য জল পিপাসা পাইলে ওরা জল দেবে নাকি? আমার ব্যাগে সেরকম কিছুই নেই। মা বলতেছে মার মানি ব্যাগে শেকড় আছে, তো শেকড় নিয়ে ঢুকতে দেবে, অনেকে আনতে পার্সও নিয়ে ঢুকতে দিচ্ছে না। এইখানে চেকিং করতেছে, পার্স নিয়েও ঢুকতে দিচ্ছে না কাউকে। এখানে চেকিং করতেছে, আমাকে ধরে বলছে কিছু আছে তোমার কাছে, আর না বলে তাহলে যাও। এই মৌমাছির মতন ভিড়, সরি পিঁপড়ার মতন। কি করে ঢুকতেছে গাইস, চেয়ার পাই গেছে বসার জন্য।
গাইস এখানে এত ব্যাগ, মানে কারো ব্যাগ যদি আমি নিয়ে চলে যেতাম না তাও কেউ টের পেত না। আসলে হচ্ছে মেন আমার একটা ব্যাগ পাচ্ছিলামই না, তো বা মাকে বলছিলাম কি আমার ব্যাগটা মনে হয় কেউ নিয়ে চলে গেছে, তো আমি কারো একটা ব্যাগ উঠাই নিয়ে চলে যাই। পাইলাম এই যে বাপরে এতগুলো ব্যাগের মধ্যে বেরোনোর সময় কেমন লাইন, ওই পাশে কত ভিড় এই পাশে কত ভিড়। নৌকাহাট ব্রিজে কেমন ভিড়, পুরো ব্রিজটা হাইলাইট ছিল না, তারপর নৌকাহাট থেকে ওরা যদি গাড়ি পাওয়া যায়। তো নামে গেছি মহাবিস্তানে, এখন যাবো পুনম সাইডে ঢুকবো শাড়ি নেওয়ার জন্য। হাঁটতে হাঁটতে হালত খারাপ হয়ে গেছে, আর প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, তো মা আগে জল নিতে বললো। জলের বোতল হবে ঠান্ডা, জলের বোতলটা বড় পুরা, একটু গলায় না হলে মানে খাইতে পারবো অনেকক্ষণ, বুঝতে ঠান্ডা থাকবে। এখনও খাও দেখি, গলিয়ে আস্তে আস্তে, এখন ঠান্ডা লাগবে কিন্তু পরে আস্তে আস্তে খাইতে পারবো ঘুরতে ঘুরতে। ভাবছিলাম যে শাড়ি নেব, পরে শাড়ি পছন্দ হয়নি, তারপরে 3 পিস নিয়ে নিলাম। একটা কুর্তি নিলাম, মানে সরি কুর্তি বলছিলাম 3 পিস। বাড়ি যায় এটা ট্রাই করে দেখাচ্ছি, আর একটা মশারি ভাইয়ের জন্য। আসলে একটা মানে কোলবালিশে কভারের মধ্যে না ওই 3 পিসটা আর মশারিটা ঢুকাচ্ছিল, আমরা ভাবছি ওইটাতেই দিচ্ছে, বলো না না এটাতে দিব না। নিচে আসো, বিলটা দিয়ে দিচ্ছেন আমাদেরকে। এখানে 150 টাকা করে নাইটি সেল হচ্ছে, তো মার জন্য 2টা গোল গলা নাইটি নিলাম। আমার মেন কথা হচ্ছে গোল গলা পরতে ইচ্ছা করে না, সেজন্য আমি গোল গলা নিচ্ছি না, তো মা তো পরে, তো মার জন্য বললাম তুমি নাও। এটা হচ্ছে মহাবিস্তানের রেলগেট। আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়ি। বৃষ্টি পড়ছে, বৃষ্টি চলে আসছে, বৃষ্টি। এদিকে বড় নিতে আসছে, তো টাটা।